তখন আমি মাত্র 2 মাসের প্রেগনেন্ট। প্রথমবারের জন্য মা হতে যাচ্ছি। স্বভাবতই আমি তেমন কোনো কিছুই খেতে পাচ্ছি না। যা কিছু খেতে যাচ্ছি বমি পাচ্ছে, গন্ধ লাগছে। আর আমার সব থেকে বেশি কষ্ট হতো সকালের দিকটা, ঘুম থেকে ওঠার পরপরই। আর ঠিক এই কারণেই সব থেকে বেশি অসুবিধায় পড়তো আমার হাজব্যান্ড। কারণ ও খাওয়া দাওয়া করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাবে, আর তার জন্য আমাকে টিফিন বানানো, ওর খাবার রেডি করা, এগুলো তো করতেই হবে। কিন্তু আমি কিছুতেই সেই সময়টা একদম পেরে উঠতাম না। ঘুম থেকে উঠতাম ঠিক টাইমে, কিন্তু উঠেই শুরু হয়ে যেত আমার বমি। আর বমি করলেই কেমন জানি না শরীরটাও খুব দুর্বল লাগতো। তারপর উঠে দাঁড়িয়ে যে রান্না করব, সেই ক্ষমতাটাও প্রায় যেন হারিয়ে ফেলতাম। এমনই একদিন আমার সেদিন খুব বমি পাচ্ছিল। কিছুতেই আমি কিছুই করতে পারছিলাম না। অন্যান্য দিন বমি পেলেও একটু আধটু হয়, ঠিক হয়ে যায়, কিন্তু সেদিনের বমিটা যেন একদমই আলাদা ছিল। খুবই কষ্ট হয়ে গিয়েছিল। বমি টমি করে আসার পর আমি আর উঠতে না পেরে চুপচাপ ঘরের মধ্যে শুয়ে পড়েছিলাম। ওই অবস্থায় দেখে আমাকে আমার হাজব্যান্ড একটুখানি টেক কেয়ার করার পর তারপরে ও আমাকে বলল, তাহলে আজকে আর রান্নাবান্না করার দরকার নেই, আমি অফিসে ক্যান্টিনে খেয়ে নেবো, তুমি একটু রেস্ট নাও, আর কিছুক্ষণ পরে একটু খাওয়া দাওয়া করে নেবারও চেষ্টা করবে। কিন্তু এই অবস্থায় সব থেকে যাকে পাশে আগে পাওয়ার কথা ছিল আমার শাশুড়ি মা, ওনাকে আমি একটুও পাশে পাই। ওনার বড় ছেলে যে না খেয়ে অফিসে বেরিয়ে গেল, সেদিকে ওনার একদমই খেয়াল নেই। উনি ওনার মতো কোনো রকমে চাটা করে নিজের মতো খেয়ে নিলেন। যাই হোক, আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেল, আর আমি ঘরে শুয়েই থাকলাম। কিছুক্ষণের মধ্যে কেন জানি না চোখটা লেগেই গিয়েছিল। সকাল তখন 9টার মতো বাজে। আমি সকালের খাওয়া দাওয়া তো করিনি, সকালে রান্না বান্নাও করিনি। এদিকে সবারই খাওয়া দাওয়ার সময় প্রায় হয়েই এসেছে। হঠাৎ করে আমার শাশুড়ি মা আমার ঘরে এসে বলে, তুমি কি আজকে রান্না বান্না কিছুই করতে পারবে না, নাকি এরকম শুয়েই থাকবে? ঘুমের মধ্যে ছিলাম তো, হঠাৎ করে শাশুড়ি মার এমন ডাকার আওয়াজে আমি ঘুম ভেঙে থতমত খেয়ে বসলাম। মানে কি বলবো খুঁজেই পাচ্ছিলাম না। আমি বললাম, না না, হ্যাঁ করবো তো বটেই, চোখটা একটু লেগে গিয়েছিল। সে কথা শুনে আমার শাশুড়ি মা কেমন জানি মুখটা ভার করে বেরিয়ে এলো। ঘুম একটু হলো বটে, তবুও কেন জানি না আমি সেই দুর্বলই রয়েছি, কিছুতেই উঠতে পারছিলাম না। খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমার মা তো আমার কাছে নেই। এই সময়ে মা হিসাবে শাশুড়ি মাকেও অন্তত পাশে পেতে পারতাম। সেদিন না হয় উনি একটু সেদ্ধ ভাত করেই নিতে পারতেন। অনেকেই ভাববে প্রেগনেন্ট তো কি, প্রেগনেন্ট তো আর অসুস্থ নয়, প্রেগনেন্ট হলে কি কাজ করা যায় না? কিন্তু কথা হলো, সবার প্রেগনেন্সি সমান নয়। কেউ প্রেগনেন্ট থেকেও কাজকর্ম, খাওয়া দাওয়া সব কিছু করতে পারে, আবার কেউ এই সময় কাজকর্ম, খাওয়া দাওয়া কিছুই